আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটি সম্পূর্ণ মুরগি নিয়েছি। এটাকে আমি একটা ছুরির সাহায্যে সামান্য ডিপ করে কেটে নিয়েছি যেন মাংসগুলোর ভিতরে মশলাগুলো পৌঁছায়। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ রসুন, 1 চামচ আদা এবং 2 টেবিল চামচের মতো টমেটো সস। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সয়া সসে যেহেতু লবণ আছে তো লবণটা বুঝ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া মরিচ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সামান্য পরিমাণে। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ইউজ করতে পারেন। তারপর সবগুলো মশলাকে আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোর সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব। 4-5 ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন, তাহলে এটা ভালো মতো মশলাগুলো ভিতরে পৌঁছাবে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও কিছুক্ষণ রাখতে পারেন। মাংসটাকে যতক্ষণ সময় পর্যন্ত আপনারা এটা রেস্টে রাখবেন ততই এটা ভালো আর মজা হবে, এটার ভিতরে মশলাগুলো পৌঁছাবে। তো 5 ঘন্টা রেস্টে রাখার পরে আমি এখানে চলে এসেছি মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্য। ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটা একটা করে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি মাঝারি আঁচে ভেজে নিব। চিকেনটাকে আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যেন ভিতরটা সিদ্ধ হয়ে আসে। তারপর ঢাকনা উল্টে আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা একটু টাইম নিয়ে ভাজার চেষ্টা করবেন, আবার বেশি জোরে আগুন দিয়ে তাড়াতাড়ি ভাজার চেষ্টা করবেন না, নাহলে চিকেনগুলো পুড়ে যাবে কিন্তু ভিতরে ভালো মতো সিদ্ধ হবে না। আমি চিকেনটাকে কিন্তু কোনো ধরনের ফুড কালার অ্যাড করিনি। ফুড কালার অ্যাড করলে আমার এখানে চিকেনের কালারটা আরও বেশি গাঢ় আসতো। যেহেতু আমার এটা কোনো কালার অ্যাড করা হয়নি, তো তারপরও আমার এখানে চিকেনের কালারগুলো অনেক সুন্দর এসেছে। আশা করি দেখি আপনারা বুঝতে পারছেন। সবগুলো চিকেনকে আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। তো দেখুন তৈরি হয়ে গেল চিকেন তান্দুরি। এই চিকেন তান্দুরিটা কিন্তু খেতে খুবই মজা লাগে, বিশেষ করে নান রুটি দিয়ে খেতে আপনারা খুবই মজা পাবেন। আশা করছি সবাই ট্রাই করে দেখবেন। ভিতরে কিন্তু আমার পারফেক্টলি সিদ্ধ হয়েছে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।